আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর বৃহস্পতিবার রাত মানেই আমাদের খিচুড়ি রাত। এটা হচ্ছে গতকাল রাতের একটা ভিডিও। তো আমি খিচুড়ির জন্য প্রথমেই পোলার চাল আর মুসুরির ডাল ধুয়ে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি করে নিয়েছিলাম। আর খিচুড়িতে আলু দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়, তাই আমি দুটো আলু নিয়ে নিলাম। এরপরে আমি মশলা বের করে রেখেছিলাম, যেমন এই বক্সে ছিল আদা বাটা। তো বক্সটা আমি খোলার চেষ্টা করছিলাম। তারপরে এই যে আদা বাটা, আর নিয়ে নিচ্ছিলাম মুরগির মাংস। তো আর কাঁচামরিচ তো দরকারই হবে, তো কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম। কাঁচামরিচটা মাত্রই বাজার থেকে আনা হয়েছে। আর আমি প্রথমে মুরগির মাংসগুলোকে ভেজে নেব একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম, মেখে এভাবে ভেজে নেব। ভাজতে দিয়ে দিলাম মুরগির মাংস। আমি যেহেতু একবেলার খিচুড়ি রান্না করব, অল্প করেই মাংস নিয়ে নিলাম, কারণ অল্প একটু খিচুড়ি রান্না করব। আর এদিকে আলু দুটোকে আমি এভাবে কেটে নিলাম। আলুগুলোকে আমি একটু ভেজে নেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আর এদিকে আমি অন্য একটা কড়াইয়ে কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছিলাম। এরপরে দিয়ে দিলাম কিছুটা দারচিনি, এলাচ আর লবঙ্গ একটু থেতো করে নেব। তো এগুলো থেতো করে দিয়ে দিলাম। এদিকে আমার আলুটাও ভাজা প্রায় হয়ে গেছে। তো আমি তারপরে খিচুড়ির জন্য যে মশলাগুলো আগেই কড়াইতে দিয়ে নিয়েছিলাম সেগুলো চুলোয় বসিয়ে দিলাম। এরপরে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি অবশ্য তেল একটু কমই খাওয়ার চেষ্টা করি। আর যেহেতু মাংসগুলোকে ভাজা হয়েছে, আলুগুলোকে, এগুলোর সাথেও একটু তেল আছে, এ কারণে আমি পেঁয়াজ কুচি রসুন কুচির মধ্যে একটু তেল কমই দিলাম। আর এগুলো লাল লাল করে ভাজা হলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এদিকে আমি গরুর মাংস ভুনা করব, এই কারণে মশলা কষিয়ে নেব। তারপরে আমি খিচুড়ির মশলাটাই একটু লবণ দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। আর সাথে তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়েছিলাম আগেই। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এদিকে আমার গরুর মাংসের মশলাও কষানো শেষ। খিচুড়ির মশলাটা কষানো হলে আমি এর মধ্যে আলু আর মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে রান্না করে নেব ভালোভাবে। তো গরুর মাংসের মশলাটাও প্রায় কষানো শেষ। আর গরুর মাংস আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম, গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এদিকে মুরগির মাংসগুলো আমার প্রায় রান্না শেষ। আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন পোলার চাল আর মুসুরির ডালটাকে দিয়ে দেব। আমি অবশ্য এভাবে কখনো খিচুড়ি রান্না করি না, আমি আলাদাভাবে চাল ডালটাকে ভেজে নেই, কিন্তু আজকে কেন যেন ইচ্ছা করছে না, এভাবেই রান্না করে নিলাম শর্টকাটে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে এগুলোকে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ। তো ভাজা শেষ হলে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেন এটা ঝরঝরা হয়। আমি একটু ঝরঝরা করেই ভুনা খিচুড়ি করব আজকে। তো চাল প্রায় ফুটতে উঠেছে, পানিটা গরম হয়ে এসেছে। আমি মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার মনে হলো আর একটু লবণ দরকার হবে, তাই আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে দেখলাম পানি প্রায় শুকিয়ে এসেছে।
তারপর আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু এখন গরম গরম দেখে একটু নরম মনে হচ্ছে, কিন্তু এটা বাস্তবে সত্যি খুবই ঝরঝরা আর পারফেক্ট হয়েছিল। এই যে কিছুক্ষণ পরে আবারও দেখেন যে এটা প্রায় হয়েই এসেছে। আর এটা কিন্তু খেতে সত্যিই খুবই অসাধারণ হয়েছিল। আমি বুঝতে পারিনি যে চাল ভেজে না দিলে এতটা টেস্ট হবে, কিন্তু যাই হোক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এই যে দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এই তো আজকে আমার ভুনা খিচুড়ির রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।